দর্শক, কদিন পরে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, দুর্গোৎসব একেবারেই দরজায় কড়া নাড়ছে। আসলে প্রতিমা কারিগরদের ব্যস্ততা কিংবা প্রস্তুতি কেমন দেখছেন? যে সারিকা ঠিকই বলছেন। আর কয়েকদিন পরেই কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এবং দিন তারিখ হিসেবে ৮ অক্টোবর থেকে এই শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। যদিও এই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় কিন্তু ২ অক্টোবর অর্থাৎ শুভ মহালয়ার মাধ্যমে সেই আমেজটা শুরু হয়ে যায়। আমরা বর্তমানে যেখানে রয়েছি এটি ৫০০ থেকে ৫৫০ বছরের দুর্গা মন্দির, দিনাজপুর রাজবাড়ী দুর্গা মন্দির। এটি রাজা মহারাজার আমল থেকে এই দুর্গা মন্দিরে পুজো হয়ে আসছে, এবং বলা যায় যে এই দেশের বা বিভিন্ন স্থানে যেসব সবচেয়ে প্রাচীন দুর্গ মন্দির রয়েছে তার মধ্যে এটি অন্যতম। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে যে প্রতিমাগুলো মোটামুটি কিন্তু প্রায় কাজ সম্পূর্ণ করে ফেলেছে যারা প্রতিমা শিল্পী তারা রয়েছেন। আর আজকে আসলে একটু বৃষ্টি, যার কারণে প্রতিমা শিল্পীরা আসেনি। আমি এখানে স্থানীয় যারা মন্দির কমিটির সদস্য রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন মোটামুটি ভাবে যেহেতু একেবারে কাজ একেবারে সম্পন্ন, শুধুমাত্র রং তুলির আঁচড়ের কাজটি রয়েছে, ফলে তাদের যে এই ব্যস্ততা কিন্তু একেবারেই কম না। এবং প্রতিমা শিল্পীদের সাথে আমি গতকালকে কথা বলছি, আজকে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে মূলত তাদের যে আয় উপার্জনের বিষয়টি থাকে এই প্রতিমা শিল্পীদের, সেটি হচ্ছে শারদীয় দুর্গোৎসব, সরস্বতী পূজা এবং কালী পুজো। ফলে এই যারা প্রতিমা শিল্পী রয়েছেন তারা কিন্তু এক একজনেই বিভিন্ন মন্দিরে তারা এই প্রতিমা তৈরি করছেন, রং তুলি কাজগুলো করছেন। এবং তারা বলছেন মোটামুটি ভাবে যে তাদের যে আয় উপার্জন, সেই আয় উপার্জনে কিন্তু গত বছরের তুলনায় একটু কমেছে, জিনিসপত্রের দাম বেড়েছে এই কারণে। আর আমরা পূজা উজ্জ্বল পরিষদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে জানিয়েছেন যে এই বছরে জেলায় ১,২৮২টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, এবং ইতিমধ্যেই প্রশাসনের সাথে এই শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে শান্তিভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, আলোচনা করা হয়েছে। সারিকা। বিপুল সরকার সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।